এরকম সুন্দর আর টেস্টি মুড়িঘণ্ট বানাতে গেলে প্রথমেই আমাদের লাগবে কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাগুলোকে প্রথমে আমরা ভেজে নেব। কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করবো একটা ফোড়ন, তেজপাতা, গোটা জিরে আর দারচিনি। দারচিনি অ্যাড করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব আদা বাটা। আদা বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব কুচিয়ে রাখা আলু। আলুগুলোকে দিয়ে আবার ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো, তারপরে অ্যাড করব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো অ্যাড করার পর এর মধ্যে দেব হলুদের গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে আবার কিছুক্ষণ মশলাটাকে নিয়ে কষিয়ে নেব, মানে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ মশলাগুলোকে নাড়িয়ে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা এর মধ্যে যাতে মেখে যায়, তাই এরকম করে এর মধ্যে আমরা অ্যাড করব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো অ্যাড করে মাছের মাথাগুলোকে আমরা এবার ভেঙে নেব, যাতে ভালো করে চাল, আলু, মশলার সাথে ভালো করে মিশে যায়। মাছের মাথাগুলোকে মোটামুটি ভালো করে ভেঙে নিয়ে পাশে আমরা রেডি করব গরম জল। 1 কাপ মতন গরম জল আমরা এই তরকারির মধ্যে দিয়ে দেব। জলটা আমরা দিয়ে কিছুক্ষণ আমরা এই তরকারিটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এই তরকারিটাকে আমরা ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে সব সিদ্ধ হয়ে যায় মশলার সাথে। 1-2 মিনিট পর পর আমরা একটু দেখে নেব। হালকা আছে, একদম হালকা আঁচটা রাখতে হবে, যাতে চালটা আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যায়, যাতে চালটা বা মশলা পুড়ে না যায়। এরপরে টেস্টের জন্য একটু চিনি অ্যাড করে নিলাম আমি, আপনারাও চাইলে অ্যাড করে নিতে পারেন। তরকারিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে নেব আমরা সুন্দর টেস্টি মুড়িঘণ্ট। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেকটা টেস্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা।